দেখেন, আমার চ্যানেলে অনেক মানুষ আছেন পাকিস্তানের সাপোর্টার, পাকিস্তানকে ভালোবাসেন, কারণে অকারণে ভালোবাসেন। আমিও বিভিন্ন কারণে পাকিস্তানকে পছন্দ করি, কিন্তু আওয়াজে পাকিস্তান যেই একটা উপাধি তারা নিয়ে আনিছে, এখান থেকে কিন্তু বের হইতে পারতেছে না। আর গণমাধ্যমের একটা হেডিং দেখা আপনারা যেভাবে লাভ রিয়েক্ট দিচ্ছেন, ভিতরে ঢুকা কিন্তু খবর এখনো পুরোটা পড়েন নাই। ইরানের সাথে নতুন বাটপাড়ি আমার কাছে মনে হয়েছে, নতুন মচকা লাগানো বা মলম পার্টি হিসাবে কাজ করতেছে আপনার পাকিস্তানের এখনকার এই ভূমিকাটা। আবার প্রথম দিকে পাকিস্তান যে ভূমিকাটা নিয়েছিল, ইরানের যে কনফিডেন্সটা ছিল, রাষ্ট্রীয়ভাবে একটা বিবৃতি দিয়া ইসরায়েলকে প্রমাণ করে দিছে তারা আমরা কিন্তু পিছনে নাই। এমনি বলে ফেলছিলাম কি, ইরানের একজন জেনারেল কিন্তু বলছিল পাকিস্তানের আশ্বাসের পর যদি ইসরায়েল অথবা আমেরিকা যে কোনো পরমাণু বড় হামলা চালায় বা ইরানের যে ফোর্থ পারমাণবিক স্থাপনা ওটাতে যদি হামলা চালায়, তাহলে পাকিস্তান ইসরায়েলে পরমাণু হামলা চালাবে। এমনকি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তিনি এই কথা বলছিলেন, গণমাধ্যমে আসছেন, আমরা সাপোর্ট করেছিলাম, পাকিস্তানকে ধন্যবাদ দিয়েছিলাম। কিন্তু নিহুর একটা পুরান ভিডিও যখন সামনে আসছে মাত্র 24 ঘন্টা পরে, ইরানের সাথে পুরো সীমান্ত বন্ধ করে দিয়েছে পাকিস্তান, এখনো বন্ধ। ইরানেরকে কোনোভাবে এই যুদ্ধে তৃতীয় পক্ষ হিসেবে তারা জড়াবে না, এই কথাও বলে দিচ্ছে। কিন্তু এখন আবার যে নিউজটা সামনে আসছে ইরানের প্রতি সমর্থন, আচ্ছা আপনি কি নিউজটা বুঝছেন? আমি বুঝাই যে এখানে আসলে কি হয়েছে। এটা ইরানকে মলম লাগানো ছাড়া আর কিছুই না ভাই। তোদের এই ধরনের সমর্থন আমাদের দরকার নাই, আমাদের দরকার হচ্ছে মেশিন দাও, ইরানের মেশিন দরকার। কি সমর্থন দিছে দেখেন, ইসরায়েলের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতি সমর্থন জানিয়েছে পাকিস্তান। মানে ইরান যে ইসরায়েলে অভিযান চালাচ্ছে এটাতে সমর্থন জানাইছে, সারা পৃথিবীতে সমর্থন দিচ্ছে, মানে পশ্চিমা সিন্ডিকেটটা ছাড়া। গতকালকে টেলিফোন আলাপে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক তিনি তার দেশের সমর্থনের কথা জানিয়েছেন। এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ফোন দিছিল যে ভাই কি করা যায়, আসলে কোথাও না কোথাও তারা তাদের লবিং বা সামহাও একটু সাপোর্টিং এ ট্রাই করছে। তো সেইখানে আব্বাস আরাকচিকে বলা হয়েছে যে তিনি জানাচ্ছিলেন যে এই মুহূর্তে ইরানের স্থাপনা, অবকাঠামো, পরমাণু স্থাপনা, আবাসিক এলাকা, হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র, রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সকল কিছুর উপর নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। ইরানও পাল্টা হামলা চালাচ্ছে। এখন তার এই বক্তব্য নিয়ে পাকিস্তানের যিনি পররাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রী আছেন তার বক্তব্য হচ্ছে যে আপনার দুই দেশের এই যুদ্ধ পরিস্থিতিতে তৃতীয় কোন দেশের অংশগ্রহণকে তিনি উচিত মনে করেন না। মানে আমেরিকা যে যুদ্ধে জড়াচ্ছে এটাকেও তিনি উচিত মনে করেন না। তারাও যে ইরানকে সাপোর্ট করতে যেয়া কোনো মেশিনারিজ দিবে প্রকাশ্যে, এটাকেও তিনি সাপোর্ট করেন না। তারা বলছে যে যে কোনো দেশের অংশগ্রহণ এই যুদ্ধকে মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বে ছড়িয়ে দেবে। তো এই সমর্থনটা ভাই কাতারও বলতেছে, নিন্দা জানায়, তীব্র নিন্দা। এই ইশাক দ্বারা নিন্দা জানাইছে। আপনার এই নিন্দা জানানোতে ইরানের লাভটা কি হবে? সীমান্তটা বন্ধ করে দিচ্ছে কেন ভাই? আমার কথা হচ্ছে গোপনে হয়তো সহযোগিতা করবে, কথার কথা ধরে নিলাম। কেন গোপনে করবেন? আমার পিছনে যখন 10 জন মানুষ আছে, আপনি যখন জানবেন যে 10 জন কারা, বা আপনার পিছনে 10 জন মানুষ আছে, আমি যখন জানবো এরা কারা, বুঝায় কিন্তু আপনার সাথে আমি লাগবো না, তো লাগবো না, তাই না? যে আপনার সাথে তো বডি বিল্ডার আছে, বা একজন উমুক আছে, এলাকার তুমুক নেতা আছে, বা বড় ভাই এমপি মন্ত্রী বা একদম প্রশাসন, তখন আপনার সাথে সহজে কেউ লাগবে না। কিন্তু না থাকলে মনে করবেন নিরীহ মারো। এরপরে কিন্তু টার্গেটটা পাকিস্তান। পাকিস্তানের উচিত গোপনে মেশিনারিজ দেওয়া, প্রকাশ্যে